আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তুমি তোমার স্ত্রীদেরকে তালাক দাও, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তখন তুমি তাদের ইদ্দতের সুবিধার্থে তাদেরকে তালাক দাও, তাদের ইদ্দতের সুবিধার্থে তালাক দাও, ইদ্দতের সুবিধার্থে। ওয়াহসুল ইদ্দা, এবং তাদের ইদ্দতকে তুমি গণনা করো। কত সুন্দর বিধান! আপনি যদি তালাক সম্পর্কে বিস্তারিত এই সূরা তালাকের 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, আপনি আল্লাহর আইন সম্পর্কে আপনার দিল খুশ হয়ে যাবে। কিভাবে আমরা জানি? আল্লাহ বলছেন, হে নবী, তুমি যখন তোমার স্ত্রীদেরকে তালাক দাও, তখন তুমি ইদ্দতের সুবিধার্থে তালাক দাও। ইদ্দত কি? ইদ্দত হচ্ছে একটি সময়সীমা। ইদ্দতের কয়েকটি প্রকারভেদ রয়েছে। যাদের স্বামী মারা যায় তাদের ইদ্দত হচ্ছে 4 মাস 10 দিন। আর যাদের তালাক দেয়া হয় তাদের ইদ্দত হলো 3 তুহুর, অর্থাৎ 3টা তাদের হায়াস। যখন তাদের 3বার মাসিক হয়ে যাবে, তালাকে অটোমেটিকলি তালাকটা বায়ান হয়ে যাবে, তাদের ইদ্দত হলো 3টি হায়াস। আর যাদের তালাক দেবে কিন্তু তাদের দেখা যায় যে বয়সজনিত কারণে তাদের আর হায়েজ হচ্ছে না, মাসিক হচ্ছে না, তাদের ইদ্দত কি? অথবা কেউ অল্প বয়সে বিবাহ করেছে, মেয়েটা এখন ঋতুবর্তী হয়নি, তালাক প্রাপ্তা হয়ে গিয়েছে অল্প বয়সে, তো তার ইদ্দত হচ্ছে 3 মাস। অর্থাৎ যে নারীরা বয়সজনিত কারণে তাদের আর হায়েজ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তারা তালাক গণনা করবে 3 মাস। আর যদি কোনো গর্ভবতী মহিলাকে তালাক দেয়া হয়, তার ইদ্দত হলো গর্ভ খালাস হওয়া পর্যন্ত। প্রিয় ভাইরা আমার, তালাক এই শব্দটির অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ভেঙে ফেলা, ছিন্ন করা, সম্পর্ক ছেদ করা। পারিভাষিক অর্থে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহ বন্ধন থেকে সম্পর্ক ছিন্ন করা, এটি হলো তালাক। এই তালাকের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, তার মধ্যে আমরা আজকে আলোচনা করব 4টি। 1, তালাকে সুন্নাত। 2, তালাকে বিদআত। 3, তালাকে বায়ান। 4, তালাকে রজঈ। এই 4টি বিষয় আমরা আলোচনা করব। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে তালাক দাও তাদের ইদ্দতের দিকে লক্ষ্য করে। এবার আপনারা প্রশ্নের উত্তর দিবেন, আল্লাহ তাআলা কি সম্পর্ক চান না সম্পর্ক ভাঙন চান? জোরে বলেন। আমি তো শুনেছি চুনৌতির ময়দানে প্রত্যেকটা শ্রোতা মণ্ডলী এখানে যিনি ওয়াজ করেন যথেষ্ট রেসপন্স করেন এবং যথেষ্ট জ্ঞানবান মানুষ। আমার কথা বুঝে থাকলে বলবেন, আল্লাহ সম্পর্ক গড়তে চান না ছিন্ন করতে চান? তাহলে গড়তে চাইলে ছিন্ন করাটা এটা আল্লাহ অপছন্দ করেন, ঠিক কিনা? কিভাবে? আসেন আমরা প্রমাণে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তালাক দেওয়ার আগে বারবার আমাদেরকে ডেকে বলেছেন, ও মানুষেরা, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, একটু চিন্তা ভাবনা করে তোমরা তখন তালাক দাও। সেই চিন্তা ভাবনাটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের এই স্ত্রীর সঙ্গে তোমার কত হৃদ্যতা, কত ভালোবাসাময় সম্পর্ক। এই স্ত্রীর কারণে তুমি কত জেনা থেকে বেঁচেছো। এই স্ত্রী তো মুমিনা নারী, এই স্ত্রী তো তোমার ভালো চায়। এই মুমিনা নারী, এই স্ত্রী তোমাকে জেনা থেকে বাঁচিয়েছে। এমন ভালোবাসাময় সম্পর্ক তুমি ছিন্ন করো না। এই ভালোবাসাময় সম্পর্ক ছিন্ন করার আগে একবার তুমি তোমার ভালোবাসাময় সময়ের কথা স্মরণ করো। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয় আল্লাহ সব জানেন এবং সব কিছু শোনেন, সব দেখেন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, একজন মুমিনা নারী যদি তার কিছু ত্রুটি থাকতে পারে, কিছু ভুল থাকতে পারে, তার মানে যে ব্যক্তি মুমিন হয় কিংবা মুমিনা হয়,
ওই মুমিনা নারী একদমই খারাপ কখনো হতে পারে না। আল্লাহ এই অত্র আয়াত দিয়ে বোঝাচ্ছেন হয়তোবা তার রান্নাটাই একটু খারাপ, এই জন্য তুমি তারে তালাক দিও না। হয়তোবা সে তোমার একটু যত্ন কম করে, কিন্তু অপর দিক দিয়ে সে হয়তো নফল নামাজ পড়ে, একটু ইসলামের দিকে বেশি হৃদ্যতা, হয়তোবা একটু অন্যদিকে ভালো গুণ। অবশ্যই কোনো না কোনো একটা ভালো গুণকে স্মরণ করে তালাকের কাছে তুমি যেও না। যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করো। এই তালাক পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা স্টেপ দিয়েছেন। তোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টেপ দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে 4 থেকে 5টা। সেই স্টেপগুলো কি আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসায় আমাদেরকে জানিয়ে দেন। আমাদের তো এখন একটু ঝগড়া হলেই তালাকের উপর তালাক, ঠিক কিনা? মানে যখন ঝগড়া লাগে কিংবা একটু মাথা গরম হয়, তখন একসাথে যে কয়টা তালাক দেয় সে নিজেও জানে না। আমরা যে তালাকের প্রকার বলেছিলাম, যে তালাকের প্রকার 4টি বলেছিলাম, তালাকে সুন্নত, এই একসাথে 3বার তালাক দেয়, এটা হচ্ছে তালাকে বেদাত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের আগুনের কারণ, ঠিক কিনা? তো এখন তো আমাদের সমাজে তালাক এত অ্যাভেলেবেল হয়েছে, শিক্ষিত মানুষেরাও তালাক দেয়। কই তুইও তালাক, তোর মাও তালাক। আছে না নাই? মিথ্যা বলেছি? চুনুতিতে নাই। আল্লাহ তাআলা বলেন প্রথমেই তালাকের ইন্টেনশন মাথায় ঢুকায় না। শোনো, আমি আল্লাহ বললাম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি অবশ্যই নারীদের কর্তৃত্ব দিয়েছি পুরুষদেরকে, এবং শুধু তাই নয় বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এবং নারীদের উপরে একের উপরে আর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অর্থাৎ নারীদের উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেন শ্রেষ্ঠত্ব দিলেন? কেন শ্রেষ্ঠত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য শ্রেষ্ঠত্ব দিলাম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই জন্য শ্রেষ্ঠত্ব দিলাম কেননা এই পুরুষই তোমার পিছনে টাকা ব্যয় করে। নারীদের দায়িত্ব নেয় কারা? বলেন বলেন। পুরুষেরা নারীকে সুখী রাখার জন্যই তো দেশ থেকে প্রবাস গমন করে, প্রবাসী গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে। আর এই নারী এখন গতানুগতিকভাবে বলে আমরা সম অধিকার চাই। আছে না নাই? স্বামীকে চা বানায়া খাওয়ালে সেটা দাসত্ব, আর কাজ করতে গিয়ে 10 ব্যাটারে চা খাওয়াইলে সেটা হচ্ছে স্বাধীনতা, ঠিক কিনা? আল্লাহ বানাতে চালেন রাজরানী, আর সে হতে চায় চাকরানী। আল্লাহ তাআলা বললেন না পুরুষদেরকে তোমাদের উপর কর্তৃত্ব দিলাম। কেন কর্তৃত্ব দিলাম? এই জন্য কর্তৃত্ব দিলাম অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা তারা তোমাদের পিছনে টাকা খরচ করে। এরপর আল্লাহ তাআলা বলেন সেই মুমিনা নারী কারা, কাদের পিছনে টাকা খরচ করা হয়, তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই মুমিনা নারীরা হলো ফাস-সালিহাতু, সৎ কর্মশীল, অসৎ কাজ করে না, সৎ কাজ করে। কানিতাতুন, শুধু তাই নয় তারা স্বামীর আনুগত্যশীল। স্বামী সারাদিন কাজ করে এসে ঘরের মধ্যে যখন আসে, যদি ক্লান্ত বিশ্রান্ত শরীর নিয়ে বলে প্রিয়তমা 1 কাপ চা এনে দাও, মাথাটা বড় ব্যথা করছে, কিন্তু আধুনিক স্ত্রীর মতো সে বলে না আমি পারবো না, তোমার চা তুমি বানায় খাও। সে ভালো নারীদের মতো নিজে চা বানিয়ে নিয়ে স্বামীর সেবা যত্ন করে। আল্লাহ বলেন এরাই হলো সৎকর্মশীল নারী। এরা ছাড়া যারা আধুনিকতার নামে স্বামীর উপরে বড় গলা চেঁচিয়ে কথা বলে, এরা কোনোদিনও মুমিনা নারী হতে পারে না। আল্লাহ তাআলা বলেন কানিতাতুন, আনুগত্যশীল, হাফিজাতুন, হেফাজতকারী,
স্বামীর মালের হেফাজত করে। শুধু তাই নয়, লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তার স্বামীর জন্য যে লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছেন, সে লজ্জাস্থানকে স্বামী ছাড়া আর অন্য কোনো পুরুষকে দেয় না। এখন তো কোনো মতে স্বামী বিদেশ যেতে পারলে বাবা শাহজালাল, শরীরের সব হালাল আছে না নাই? আফসুস, পরকীয়া রন্দে রন্দে ছড়াচ্ছে। এখনকার মা বোনেরা তো একদম পর্দা করতেই চায় না। আল্লাহ বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন না, তারা হেফাজত করবে। নাসাই শরীফের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, দুইটা জিনিসের সিউরিটি কেউ যদি দিতে পারে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের সিউরিটি দিলাম। একটি হলো দুই গালের মধ্যবর্তী স্থান জিহ্বা, এই জিহ্বা দিয়ে মিথ্যাচার করবে না, এই জিহ্বা দিয়ে অন্যায় কিছু করবে না, গালি দিবে না বা চগলখুরি করবে না বা নেফাকি ফাসিকি ধরনের কাজ করবে না। আর দুই পায়ের মধ্যে লজ্জাস্থান, এই লজ্জাস্থান দিয়ে জানা ব্যভিচার করবে না। এই দুইটা জিনিসের সিউরিটি যে দিতে পেরেছে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের সিউরিটি দিয়ে দিলাম। আসতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই সৎকর্মশীল আনুগত্যশীল নারীদের দায়িত্ব পুরুষরা নেয়, কিন্তু হ্যাঁ, চলতে ফিরতে গিয়ে ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন। আল্লাহ তাআলা বলেন, কিন্তু তোমরা চলাফেরা করতে গিয়ে আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, যদি তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়, এই আশঙ্কা যদি তুমি করো, স্ত্রী তোমার কথা শুনবে না, স্বামী বলে ডানে, স্ত্রী বলে বাঁয়ে, স্বামী বলে 10 টাকা, স্ত্রী বলে 20 টাকা, যদি দেখো তোমার মধ্যে মিল না হয়, তবে শোনো, প্রথমেই তুমি মাথা গরম করে তালাক দিও না। প্রথমে তুমি কি করো? ফাইদুহুন্না, প্রথমেই তুমি তাকে উপদেশ দাও। কি দাও? উপদেশ দাও। সুন্দর ভাষায় বুঝাও, কাছে এনে একটু আদর করে বুঝাও, এইভাবে করো না, ওইভাবে করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তার হৃদয়ে জাগ্রত করাও, উপদেশ দাও। তারপরেও যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও। তুমি এক বিছানায় শো, সে আরেক বিছানায় শো, কথা বন্ধ করে দাও। রাগান্বিত স্বরে চোখ গরম করে কথা বলো, ধমক দিয়ে কথা বলো। তারপরেও যদি না হয়, শোনো, ওয়াদরিবুহুন্না, তাকে মৃদু আঘাত করো, তাকে মৃদু আঘাত করো, মারো। এই অদ্রিবুহুন্নার ব্যাখ্যা কি? এখন শুই নাই বউরে মারার জন্য লাঠি নিয়ে যাইয়েন না। ওই যে প্রথমের মতো জিজ্ঞেস করলাম, বউ মারার সময় প্রশংসা করবেন কার? আপনারা বললেন আল্লাহ। এখন শুই নাই মারতে যাইয়েন না, আল্লাহ বলছেন কিভাবে মারবা, ব্যাখ্যায় আসেন। স্ত্রীকে মারতে হলে লাঠি নিতে হবে 1 বিঘত। কয় বিঘত? 1 বিঘত। এবং ওই লাঠিটা প্লাস বা অন্য কিছু দিয়ে ধরতে পারবেন না, নিজ হাত দিয়ে ধরতে হবে। 1 বিঘত লাঠি ধরছেন আপনি হাত দিয়ে, লাঠি বাকি আছে কয় ইঞ্চি। এরপরে আপনি মারতে পারবেন না মুখে, মাথায়, বুকে, পিঠে, মৃদু আঘাত করতে পারবেন কোমর থেকে পা পর্যন্ত। যদি কারো বউ মোটা হয় আর কেউ যদি ছোট লাঠি দিয়ে মারতে যায়, বলবে আল্লাহ আমার কুতু কুতু লাগতেছে, আমারে ছেড়ে দাও। তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ মারার ব্যাপারে উৎসাহিত করেন? বলেন বলেন, করেন নাই, নিরুৎসাহী করেছেন। মৃদু আঘাত করো, স্বল্প আঘাত করো। শোনো, স্বল্প আঘাতের পরে যদি ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, মৃদু আঘাত করার পরে যদি তুমি দেখতে পাও তোমার স্ত্রী আল্লাহর ভয়ে সে অবাধ্যতা থেকে ফিরে এসেছে, তাহলে শোনো, তোমরা তালাকের পদক্ষেপ নিও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সম্পর্ক ভাঙতে চান না, আমার আল্লাহ চান সম্পর্ক জোড়া লাগুক। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আমার আল্লাহ গফুর ও দয়াশীল, ক্ষমাশীল ও দয়াশীল। এরপরে ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আল্লাহ অবশ্যই দয়াবান এবং তিনি অত্যাধিক বড়। তারপরেও যদি না হয়, মারলেন, মৃদু আঘাত করলেন, বুঝালেন, বিছানা আলাদা করলেন, হচ্ছে না, এবার আল্লাহ তাআলা বলছেন, তারপরেও যদি না হয়, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআদু
হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। যদি তারপরও না হয়, তাহলে ছেলের পক্ষ থেকে 2 জন সৎকর্মশীল এবং নারীর পক্ষ থেকে 2 জন সৎকর্মশীল অভিভাবক নিয়ে একটা সমাবেশ করো, একটু আলোচনায় বসো, সালিশ বসাও। তারপরেও বিচ্ছিন্ন হয়েও না। এই সালিশ বসানোর পরে ইউরিদা ইসলাহান ইউওয়্ফিকিল্লাহ বাইনাহুমা, যদি এরপরে তোমরা মীমাংসা হয়ে যাও তবে আল্লাহর দয়া তোমাদের উপর বর্ষিত হবে। ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা, নিশ্চয় আল্লাহ সব জানেন এবং খবর রাখেন। সুবহানাল্লাহ। যদি তোমরা মিলিত হয়ে যাও, এটা আল্লাহ কল্যাণ দান করবেন, এটা আল্লাহ রহম দান করবেন। তারপরে আসেন, এই কল্যাণ আল্লাহ তাআলা দান করলেন যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে গেল, যখন তারা আর সম্পর্ক ছিন্ন করতে চাইল না। কিন্তু তারপরেও যদি না হয়, 5টা স্টেপ। প্রথম নাম্বার, উপদেশ দিবেন। উপদেশ দেওয়ার পরে যদি না হয়, চোখ গরম করে কথা বলবেন। তারপরেও যদি না হয়, বিছানা আলাদা করবেন। তারপরেও যদি না হয়, ওয়াদরিবুহুন্না, মৃদু আঘাত করবেন। তারপরেও যদি না হয়, সালিশ বসাবেন, মীমাংসা করার চেষ্টা করবেন। তারপরেও যদি না হয়, এরপরে আপনি তালাকের ব্যাপারে যেতে পারেন। প্রিয় ভাইরা আমার, এখন কথা হচ্ছে, কিছু কিছু মানুষ এই তালাকের কিছু দৃষ্টান্ত দেখে তাদের হৃদয়ে অভিভূত হয়। তারা বলে, ইসলামে এই তালাকের বিধানটা না থাকলেই ভালো হতো। অনেকে এটা মনে করে। এটি মনে করার কারণ নেই, কেননা তালাক এটি আল্লাহ তাআলার একটি বিধান। তাহলে এখন আপনি সুন্দর করে বুঝে শুনে উত্তর দেবেন, আল্লাহর কোনো বিধান বান্দার জন্য অকল্যাণকর হয়, এমনটা হয়? বলেন, এমনটা হয়? আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এবার আমরা আলোচনা করব বিভিন্ন ধর্মে তালাক। এটি আলোচনা করলে আমরা বুঝে যাব যে তালাকটি কেন গুরুত্বপূর্ণ, আমাদের ধর্মে কত সুন্দরের নিয়ম। প্রথমে আমরা জানি হিন্দু ধর্মের তালাক সম্পর্কে। হিন্দু ধর্মে তালাক বলতে কিছু নাই। তাদের তো এমনও প্রথা আদিকালে ছিল যে স্বামী মারা গেলেও স্ত্রী অন্য কোথাও বিয়ে বসতে পারত না। ওই স্বামীকে যেই কাঠে পুরানো হতো, স্ত্রীকে সহ সংঘবদ্ধভাবে 2 জনকে একসাথে পুরানো হতো। ইতিহাস শোনেন নাই? এটি হলো হিন্দু ধর্মে তালাক বলতে কিছু নাই। দ্বিতীয়ত, ইহুদিদের নিকট তালাক। ইহুদিদের ধর্মে তালাকটা যে কোনো ওজর বা কারণ ছাড়াই দেয়া যায়, যে কোনো ওজর বা কারণ ছাড়াই দেয়া যায়। তারপরেও তাদের ধর্মে ত্রুটি বা ভুল হচ্ছে 2 ধরনের। 1, দেহগত ত্রুটি। 2, চরিত্রগত ত্রুটি। তাদের দেহগত ত্রুটি, তারা যদি মনে করে তাদের স্ত্রী থেকে অন্য কোনো একটা নারী সুন্দর, তাহলে এ কারণে তার স্ত্রীকে তালাক দিতে পারে। নাউজুবিল্লাহ। এটা ইহুদিদের ধর্মে। শুধু তাই নয়, দেহগত ত্রুটির মধ্যে চোখে কম দেখা, চোখ টেরা হওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, পিঠ কুঁজো হওয়া, বন্দা হওয়া, এইটুকু কারণেই তারা তালাক দিতে পারে। 2, চরিত্রগত ত্রুটি। চরিত্রগত ত্রুটির মধ্যে যেমন বেশরম হওয়া, বাজে বকবক করা, স্ত্রী কোনো জেনায় লিপ্ত হওয়া। ইহুদিদের ধর্মে তালাকটা এতটাই, আমি বলবো, ঘৃণিত। যেমন ঘৃণিত, আপনাকে কিভাবে বলি, যে ইহুদিদের ধর্মে স্ত্রী যদি শুধু শুনেছে স্বামী সে জেনা করেছে কারোর সাথে, কোনো প্রমাণ নাই, স্বামী শুধু শুনেছে, অটোমেটিকলি তাকে তালাক দিতে পারবে। আর পক্ষান্তরে স্বামীর যদি 100,000 ভুলও থাকে, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। স্বামীর জেনা এবং ব্যভিচার যদি প্রমাণ হয়, তারপরেও স্ত্রী তালাক দিতে পারে না। এটি হলো ইহুদি ধর্মে। তৃতীয়ত, খ্রিস্টান ধর্মে। এই খ্রিস্টান মাযহাবগুলোর মধ্যে 3টি মাযহাব হচ্ছে ক্যাথলিক, অর্থোডক্স এবং প্রটেস্ট্যান্ট। এই খ্রিস্ট ধর্মে ক্যাথলিক মাযহাবে তালাকটি একবারেই নিষিদ্ধ। স্ত্রীর চরিত্রে অবিশ্বাস বা খেয়ানতজনিত কোনো কারণ যদি তারা পরিলক্ষিত করতে পারে, যদি দেখতে পারে স্ত্রীর চরিত্রে ঝামেলা আছে, তাহলে তারা তালাক দেয়। তারা তালাক দেয় না। তাদের ধর্মে, এই ক্যাথলিক মাযহাবে এটি নিষিদ্ধ। ক্যাথলিক মাযহাব অনুসারে যদি স্ত্রী খারাপ হয়, তাহলে তারা বিছানা আলাদা করে দেয়। স্বামী খারাপ হয়,
তারা বিছানা আলাদা করে দেয়। বিছানা আলাদা করে দেয় এই জন্য তারা মনে করে স্বামী স্ত্রী দুজন মিলে একটি দেহ। এটা ক্যাথলিক মাযহাব, খ্রিস্টানদের। এবং তারা তাদের ইনজিলে মারকুসে কথিত আছে 8 ও 9 নম্বর আয়াতে, ইয়াকুনাল ইনসানা জাসাদ ওয়াহিদ। তারা মনে করে যে দুটি দেহ একটি, দুটি দেহ মিলে একটি। এবং তারা এটি মনে করে ফাল্লাযী জামাআল্লাহু লা ইউফাররিকু ইনসানা, কোন মানুষ তাদেরকে পৃথক করতে পারে না। এটা হচ্ছে ক্যাথলিক মাযহাবের অনুসারী। আর বাকি দুইটা মাযহাব অর্থোডক্স ও প্রটেস্ট্যান্ট, এই দুটি মাযহাবে তালাক সিদ্ধ, কিন্তু তালাকের পরে স্বামী ও স্ত্রী আর বিবাহ বন্ধনে অন্য কোথাও আবদ্ধ হতে পারে না। এটি হলো খ্রিস্ট ধর্মীয় মাযহাব। এবার আসেন, আল্লাহ যে তালাক দিলেন, এই তালাকের আইন দিলেন, এটি কতটা সুন্দর। জাহিলি যুগের প্রথা আপনি যদি শুনেন তাহলে অবশ্যই বুঝবেন আল্লাহ তাআলা কেন তালাকের বিধানটা দিলেন। জাহিলি যুগে মানুষেরা হর হামেশাই তালাক দিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একজন স্বামীর ইচ্ছা হয়েছে তার স্ত্রীকে তালাক দিত। তালাক দেওয়ার পরে তার স্ত্রীকে বলতো, আমি তোমাকে শাস্তি দিব, আমি তোমাকে ছেড়েও দেব না, তোমাকে কাছে রাখবো না, তোমাকে ছেড়েও দেব না, তোমাকে কাছে রাখবো না। তাহলে কি করবেন? স্ত্রী বলল, কি করবেন? ওই ব্যক্তি বলল, আমি তোমাকে তালাক দিব আর ইদ্যতের আগেই তোমারে ফিরিয়ে আনব। জনৈক আনসার একজন সাহাবী, তার স্ত্রীকে এই কথা বলার কারণে স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি একটি বিষয় জানাতে চাই। আমার স্বামী আমাকে বলেছে সে আমাকে ছাড়বেও না, আমাকে তালাকও দিবে না, কাছেও নেবে না। নবীজি বললেন, তাহলে কি করবে? ওই আনসার সাহাবী স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, সে জাহিলি মতবাদের অনুসরণ করে আমাকে তালাক দিবে ঠিকই, আবার পরক্ষণে ইদ্যত শেষ হওয়ার আগে আমারে ফিরে আনবে। এইভাবে কত হাজার বার যে তালাক দেবে এটার কোনো এস্টিমেট নাই। যখন ওই আনসারীর স্ত্রী এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই রাসূলুল্লাহর উপরে সূরাতুল বাকারার 229 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলে দেন, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার। তালাক হচ্ছে কয়টা? জোরে বলেন, কয়টা? 2টা। এবং শোনো, ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান, এই 2টা তালাক দেওয়ার পরে হয় স্ত্রীকে সুন্দরভাবে তুমি গ্রহণ করো, নয়তো বা সুন্দরভাবে তারে যথাযথ নিয়মে বিদায় করে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম। আল্লাহ তাআলা বললেন, শোনো ইমানদারেরা, 3 তালাক দিও না, 3 তালাক দিও না। কেননা 3 তালাক দিলে পরে আর তুমি তোমার এই স্ত্রীকে ফিরে আনতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী, ইসলামের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম হালাল কোনটি জানো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন দাসকে মুক্ত করা, অর্থাৎ দাস প্রথা মুক্ত করা। এটি হলো ইসলামের মধ্যে সব হালালের উৎকৃষ্ট উত্তম হালাল। এরপরে নবী বলেন, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আর আল্লাহর কাছে নিকৃষ্টতম হালাল, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হালাল হলো তালাক। আল্লাহর যত হালাল বিধান আছে সবচাইতে আল্লাহর কাছে অপছন্দনীয়, আবগাদুল মুবাহাত, ঘৃণিত হালাল, এটি হলো তালাক। এটি কি? তালাক। আল্লাহ তাআলা বললেন, 3টা তালাক দিও না, 2টা তালাক দাও। আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়, আসুন আপনি যদি একটা তালাক দেন, আর এই একটা তালাক দেওয়ার পরে তাকে যদি আপনি 3 পবিত্র তুহুর শেষ হয়ে যায়, অর্থাৎ 3টা পিরিয়ড, 3 বার মাসিক শেষ হয়ে যায়, অটোমেটিকলি একটা তালাক
অটোমেটিকলি 3টা মাসিক চলে গেলে 1 তালাকই বায়ান হয়ে যায়। বায়ান মানে হচ্ছে সম্পূর্ণ বিচ্ছিন্নকারী। 1 তালাকই তো বায়ান হচ্ছে, আপনি কেন 3 তালাক দিচ্ছেন? একটি হাদিস শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সামনে রাসূলুল্লাহর সাহাবী একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালেন। নবীজি বসা থেকে উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীব্র রাগান্বিত হয়ে গেলেন। নবীজির এই রাগ দেখে একজন সাহাবী সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে ফেলছে। সাহাবী মনে করছে ওই ব্যক্তি কি তালাক দেওয়ার কারণে মুরতাদ হয়ে গেল নাকি, কাফের হয়ে গেল নাকি, এত ভয়ঙ্করভাবে রাসূলুল্লাহ রেগে গিয়েছেন। আর নবীজি রেগে বললেন, তোমরা, আমি রাসূলুল্লাহ জীবিত আছি, এখনই তোমরা আল্লাহর বিধান নিয়ে তামাশা শুরু করে দিয়েছো, 3 তালাক দিচ্ছ। আজকে সমাজে একটু বিবাদ হলে কোনো মীমাংসা নাই, কিচ্ছু নাই, তালাক দেওয়ার পরে একবারেই তালাক। এবার যখন তালাক দিছে, সামনে যদি ভাইয়ের বউও থাকে বলে তুমিও তালাক। আর তালাক যখন দিছে, শয়তান রাগান্বিত করেছে, তালাক দিয়েছে। এবার তালাক দেওয়ার পরে মনার মাথা যখন ঠান্ডা হয়েছে, তখন আয়েশা দেউরায় মোল্লা মৌলবীর কাছে বলে, হুজুর আমি তো দিয়া তালাক দেই নাই, তা দিয়ে দিছি, আমি তো তালাক বই নেই, আমি বলছি সালাক। কি বলছি? সালাক। আফসোস, 3টি বিষয় আপনি ইচ্ছায় করেন আর অনিচ্ছায় করেন, বুঝে করেন আর না বুঝে করেন, হয়ে যাবে। কাউকে যদি আপনি হত্যা করেন, একটি ছুরি নিলেন, তার গলায় একদম পোঁচ মেরে দিলেন, বলেন একটু টেস্ট করি না কেমন হয়। এবার বুঝে দেখলে বলবেন গলা বরাবর একটি ছুরি দিয়ে আপনি পোঁচ মেরে দিয়েছেন, গলা পড়ে গেছে, ওই লোকটি আর বাঁচবে? মরার পর আপনি বলেন আয় হায় আমি তো ইচ্ছা করে দিইনি, আমি একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম। 2, আপনি বুঝে শিরক করেন আর না বুঝে শিরক করেন, শিরক করবেন সঙ্গে সঙ্গে আপনার ঈমান বরবাদ। 3 নাম্বার তালাক, বুঝে দেবেন আর না বুঝে দেবেন, ইচ্ছায় দেবেন আর অনিচ্ছায় দেবেন, দিছেন তো মরছেন, তালাক হয়ে গেছে। তালাক আমরা কিভাবে দেব? সুন্নত তালাক হচ্ছে 3 তোহর, পবিত্র 3 তোহর। কিভাবে? আপনার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে যখন তার সঙ্গে আপনার সঙ্গম হয়নি, বুঝবেন কথা, তার সঙ্গে আপনার মিলন হয়নি, পবিত্র তোহর, সেই তোহরে একটি তালাক আপনি দিবেন। 2য় মাসে আপনি তার সঙ্গে কথা বলছেন না, বিছানা আলাদা করে দিয়েছেন। 2য় মাসে যখন আবার সে হায়েজ থেকে পবিত্র হলো, এরপরে আপনি আরেকটি তালাক দিবেন। এবার 3য় মাসে আপনি তালাক দেওয়ার জন্য নিশ্চিন্ত করে ফেলেছেন, তখন আপনি 3য় মাসে আরেকটি তালাক দেবেন। এটি হলো তালাকের সুন্নত, তালাকের পদ্ধতি। তালাকের পদ্ধতি আর 3য় তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বায়ান হয়ে যাবে। কিন্তু আপনি যদি একসঙ্গে 3 তালাক দিয়ে বসেন, তাহলে এটা হয়ে যাবে তালাকে বেদাত। এটার কারণে আপনার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু অনেকেই এসে বলে, হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিছি, আমার তালাক কি হবে, আমার মাথা ঠিক ছিল না। কিন্তু আমাদের সমাজে আল্লাহ তাআলার এই সুন্দর বিধানকে কিভাবে বিকৃত করেছে জানেন? এই সুন্দর বিধানকে বিকৃত করেছে যে যদি ভুল তালাক দিয়ে দেয়, সমাজের কিছু পণ্ডিত আর কিছু মূর্খরা বিধান করেছে যে এখন একটা পুরুষের সঙ্গে থাকবে 1 রাত, এরপরে ওই ব্যক্তি তালাক দিয়ে দিবে। বলে যে এখন কাকে বিবেচনা করবে? করছে কানারে। বলছে কানা ভাই তুই চোখেও দেখোস না, হাতের কাজও তোমার নাই, চোখে যখন দেখো না হাতের কাজও তোমার নাই, বাবারে 10,000 টাকা দিব, আমার বউ তোমার ঘরে একদিন থাকবে, তুমি আর পরের দিন তালাক দিবা। তোমার কানা বেড়াইতে বলছে 10,000 টাকা যদি ফ্রি পাওয়া যায় ক্ষতিটা কি? এই হচ্ছে ভণ্ডামি। কিন্তু এটি কখনো সিদ্ধ তাহলিল নয়, আল্লাহ যেটি করেছেন এটি নয়, এটি হচ্ছে একটি ঘৃণিত এবং পাপাচারীর একদম সবচেয়ে নিকৃষ্টতম কাজ। আচ্ছা আপনি একটু খেয়াল করেন তো, আল্লাহর এই সুন্দর বিধানকে যখন এই সুন্দর বিধান সম্পর্কে বিধর্মীরা শুনতে পাবে যে মুসলমানেরা তার স্ত্রীকে পবিত্র করার জন্য 1 রাত একটা পুরুষের সঙ্গে রাখে, এরপরে স্ত্রী চলে আসে, তখন বিধর্মীরা কি ইসলাম সম্পর্কে সুন্দর মতামত দেবে নাকি ঘৃণিত মতবাদ দেবে? আফসোস, আপনি ইসলামকে নিয়ে খেলতামাশা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ নাসাই শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহিল মুহাল্লালা ওয়াল মুহাল্লালা লাহু,
নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য অভিশাপ যে ব্যক্তি হিল্লে করে এবং হিল্লে করায়, মানে যেই স্বামী হিল্লে করাইছে অন্য পুরুষ দিয়ে, ওই স্বামীর জন্য অভিশাপ। এবার বলেন আল্লাহর অভিশাপ যদি নবীজির মুখ থেকে শোনা যায় সই হাদিস বর্ণনা অনুযায়ী, তাহলে ওই ব্যক্তি তো ধ্বংস এমনি হয়ে যাবে। নবীজি যদি এমনি একটা কথা বলেন তাহলে ধ্বংস হয়ে যায়, তাহলে আল্লাহর কথা বলে যদি নবীজি ধ্বংস বলেন, ওই ব্যক্তির আর বাঁচার কোনো উপায় আছে? শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবাতা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে ভাড়াটে ষাঁড় সম্পর্কে বলবো? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ভাড়াটে ষাঁড় কি একটু জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুয়া মুহাল্লালা লাহু, যে ব্যক্তি তাহলিলের নামে হিল্লে করে, যে ব্যক্তি তাহলিলের নামে হিল্লে করে, ওই ব্যক্তি হচ্ছে ভাড়াটে ষাঁড়। এতটা ঘৃণিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর এই সুন্দর বিধানকে আমরা কেমন করে বিকৃত করে দিলাম। আপনি কি একবারও চিন্তা করেন না কিয়ামতের ময়দানে আপনার দাঁড়াতে হবে? প্রিয় ভাইরা আমার, আমরা যে সূরাতের তালাকের 1 নম্বর আয়াত বললাম সেটি শেষ করিনি। আমরা শুধু এতক্ষণ জানলাম তালাকের পদ্ধতি। এবার আসেন আমরা তালাকের প্রকারগুলো শুনি। 1 নম্বর সুন্নাত তালাক। কোনটা? 3 মাসে 3 তালাক সঠিক পদ্ধতিতে। সেই 3 মাসে স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া যাবে না। যদি আপনি কোনোভাবে এই 3 তুহুরে অর্থাৎ তালাক দেওয়ার পরে এই 3 ইদ্দতের সময় আপনি 2টি তালাক দেন কিংবা 1টি তালাক দেন, 1 থেকে 2টি, এই 2টা তালাক পর্যন্ত তালাকের রাজিঈ অর্থাৎ ফিরিয়ে নিয়ে আসা, তালাকটা আপনি ভেঙে ফেললেন, স্ত্রীকে আপনি ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে, বুঝেন কথা, 1 তালাক দিয়েছেন, 2 তালাক দিয়েছেন, 3 মাস ইদ্দত পালন হয়েছে স্ত্রীর, এরপরে স্ত্রীকে আপনি 2টা দিয়েছেন, এর বেশি দেন নাই, এরপরে কিন্তু অটোমেটিকলি তার ইদ্দত পালন হওয়ার পরে আপনার সঙ্গে সম্পর্ক তো আর শেষ। এরপরে স্ত্রীকে যদি আপনি আনতে চান তাহলে মাসালার গত দিক দিয়ে হলো স্ত্রীকে আবার নতুন করে বিবাহ করে তাকে আনতে হবে। কথা বুঝতে পেরেছেন? নতুন করে বিবাহ করে সবাইকে খাওয়ায় এরপরে আনতে হবে। তারপরেও স্ত্রীর ইচ্ছা থাকতে হবে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আনা যাবে। কিন্তু আপনি 2 তালাক দিয়েছেন, এখনো তার ইদ্দত পালন হয় নাই, আপনি চাইলে তখন তালাক রাজিঈ করতে পারবেন, তালাকটা ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু বাবারে 3 তালাক দেওয়ার পরে আর স্ত্রীকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এবার আসেন আল্লাহ তাআলা বলেন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে তাদের ইদ্দতটা যেন তারা গণনা করতে পারে, তাদের ইদ্দত যেন সহজভাবে হয়, অর্থাৎ সে হায়েজ থেকে মুক্ত এবং সহবাস থেকে মুক্ত। ওয়াহসুল ইদ্দাহ, এবং তোমরা ইদ্দতকে গণনা করবে। ইদ্দতটা বলেছিলাম যে ব্যক্তির স্বামী মারা গেছে তার ইদ্দত হচ্ছে 4 মাস 10 দিন, যে মহিলাকে তালাক দেওয়া হয়েছে তার ইদ্দত হচ্ছে 3 হায়েজ। যাদের বয়সের কারণে হয়তো অল্প বয়স কিংবা বেশি বয়স হয়েছে তাদের ইদ্দত হচ্ছে 3 মাস, যাদের হায়েজ হয় না, বয়সের কারণে হায়েজ হয় না, তাদের ইদ্দত 3 মাস। আর গর্ভবতী মহিলাকে তালাক দিয়েছে তার ইদ্দত হচ্ছে গর্ভ খালাস হওয়া পর্যন্ত। এবার আসেন আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, শোনো রে বান্দা, তালাক দিবা ঠিকই কিন্তু আল্লাহর ভয় তোমার অন্তরে যেন থাকে। আর যে ব্যক্তি তার রবকে ভয় করে, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রী ইদ্দত পালন করবে না বাবার বাড়ি গিয়ে, স্ত্রী ইদ্দত পালন করবে স্বামীর বাড়িতে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের করে দিও না, আর স্ত্রীরাও তোমরাও ঘর থেকে বের হয়ে যেও না। মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা,
ও স্ত্রীরা তোমরা ঘর থেকে বের হয়ে যেও না, আর তোমরাও ঘর থেকে বের করে দিও না। ও বাবারা আমার উত্তর দেবেন, আমাদের সমাজে স্ত্রীকে তালাক দেয়। আল্লাহর বিধান হলো স্ত্রীকে তালাক দেওয়ার পরে স্ত্রী ইদ্যত পালন করবে স্বামীর বাড়িতে। কিন্তু আমাদের সমাজটা এতটাই আল্লাহ তাআলার আইন বিরোধী হয়ে গিয়েছে, এই তালাক দিয়ে মানুষ খেল তামাশা হাসতে হাসতে তালাক দেয়, কাঁদতে কাঁদতে তালাক দেয়, রাগান্বিত হয়ে তালাক দেয়। আর তালাক দেয় যখন স্ত্রীকে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেয় তখন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন না, তালাক দেওয়ার পরে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা, তুমি স্ত্রীকে ঘর থেকে বের করে দিও না, আর স্ত্রীরাও নিজেরাও বের হয়ে যেও না, একই ঘরে থাকবে। শোনো বান্দারা, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, যদি এমন হয় স্ত্রীর চরিত্র ভালো না, স্ত্রীর চরিত্র একদমই সুন্দর না, যদি এমন তোমার মনে হয়, তবে শোনো, তার চরিত্রের মধ্যে যদি তুমি কোনো সমস্যা পরিলক্ষিত করতে পারো, তাহলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারো। তবে তার চরিত্রগত যদি সমস্যা হয়, সেটা যদি প্রমাণিত হয়, তখনই তালাক দিয়ে তার ইদ্যতটা তোমার বাড়িতে না রেখে বাড়ি থেকে তুমি বহিষ্কার করতে পারো। তখন যখন স্ত্রী অপকর্ম বা জেনায় লিপ্ত হবে, তার চরিত্র খারাপ, এই স্বামীর বাড়িতে রাখলে বদনাম লটায়া যাবে, তখন তুমি ঘর থেকে বহিষ্কার করতে পারো। তোমার স্ত্রী তোমার মা বাবার সঙ্গে রাগারাগি হয়ে যাবে, মারপিট হয়ে যাবে, একদম অবাধ্য, তখন তুমি ঘর থেকে বহিষ্কার করতে পারো। নতুবা আল্লাহর আইন হচ্ছে তুমি তাকে ইদ্যতের সময় তোমার ঘর থেকে বহিষ্কার করতে পারবে। জোরে বলেন, পারবে? পারবে না। এটি হলো আল্লাহর আইন। কেন পারবে না? আল্লাহ তাআলা তারপর বলেন, লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে পারেন এমন একটি কাজ, যে কাজের মধ্যে তোমাদেরকে আবার একত্রিত করে দিতে পারেন। এবার সবিশেষ একটি বিষয় আমি বলছি, সেটি হচ্ছে, আমার আলোচনার সময় অলরেডি শেষ, জাস্ট 2 মিনিট নিচ্ছি। আমাদের এই ধর্মটা এতটাই সুন্দর, যেখানে শুধু পুরুষদেরই তালাকের অধিকার নয়, বরঞ্চ নারীদেরও তালাক নেয়ার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি দেখে বিয়ে করলো, বিয়ে করার পরে দেখতেছে যে স্বামী গাঁজামদ খায়, কিংবা দেখলো বিয়ে করার পরে স্বামীর আপনার হচ্ছে স্ত্রীর হক আদায় করার মতো অ্যাবিলিটি নাই, ক্ষমতা নাই, অর্থাৎ পুরুষত্বহীন, তাহলে কি করবে? ওই মহিলা তালাক নিতে পারবে, স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবে। আর সেই তালাকটাকে বলা হয় খোলা। সে তালাকটাকে কি বলা হয়? খোলা, অর্থাৎ কাপড় খুলে ফেলা, অর্থাৎ কাপড় খুলে ফেলা। এই যে এই তালাকটি নিতে হবে কিভাবে? এই তালাকটি নিতে হলে পরে স্বামীর কাছে তালাক চাইতে হবে। মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের বোন জামিলা বিনতে উবাই, তিনি যখন রাসূলুল্লাহর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে অনেক মারধর করে, আমি তার থেকে তালাক চাই। রাসূলুল্লাহ তার স্বামীকে আনলেন, বললেন, তোমার স্ত্রী তোমার কাছ থেকে তালাক চায়। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার স্ত্রীকে আমি বিবাহের সময় দেনমোহর হিসাবে 2টা বড় তরুতাজা খেজুর গাছ দিয়েছিলাম, সেই খেজুর গাছ আমাকে ফিরিয়ে দিক, আমি তাকে তালাক দিয়ে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তার খেজুর গাছগুলো ফিরিয়ে দিয়ে তালাক নিতে রাজি আছো? স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেজুর গাছ ফিরিয়ে দিব, আরও যদি কিছু চাই আমি তাও দিব, তারপর আমি তালাক চাই। অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে যে তালাকটা আসবে সেটাকে বলা হয় খোলা। আর খোলা যখন নিতে আসবে স্বামীর কাছে, তাকে যদি স্বামী দেনমোহর পরিশোধ করে, সেই দেনমোহরটা স্বামীকে ফিরিয়ে দিতে হবে। এটি কার আইন? আল্লাহর আইন। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায়, বিয়ে করছে কিছু নারীরা আছে ব্যবসায়ী নারী, তারা ব্যবসার জন্য বিবাহ করে, 10 লাখ 20 লাখ টাকা কাবিন দিয়ে ব্যবসার জন্য বিয়ে করে, আর বিয়ে করার পরে নান্টু মন্টু ছেলেটারে কয়দিন বলায় বলায় ভাঙ্গা খায়, এরপরে তালাকের নামে ছেলেটার থেকে টাকা আত্মসাৎ করে, ঠিক কিনা? এমন মহিলা কিন্তু আছে। তারপরে আসেন, কোন নারী যদি এই ইন্টেনশন থাকে যে টাকা লোভের জন্য তালাক নেব, সর্বশেষ হাদিস বলতেছি, কোন মহিলার ইন্টেনশন থাকলো টাকার জন্য তালাক দেব, কিংবা দেখা যায় মেয়েটারে বিয়ে দিয়েছে, এবার বাবার বাড়িতে যখন আসছে, তখন মেয়ের বাপ মা বলতেছে, এই স্বামী তো দেখা যায় শ্বশুর বাড়িতে আসার সময় বেশি বেশি ফল ফ্রুটস আনে না, আমাদেরকে দেখা যায় বেশি তোলামও করে না, তাহলে তালাক দিয়ে দেয়।
অনেক মা বাবা আছে না, মানে মেয়ের সংসারে গিয়ে চটকদারিতা করে, মেয়ের সংসারে গিয়ে চটকদারিতা করে একটা সংসারকে বিচ্ছিন্ন করে। যদি কোনো স্ত্রী অন্যায়ভাবে তার স্বামীকে তালাক চায় আর মা বাবা যদি সেখানে উৎসাহিত করে, তাদের পরিণতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকুন ফি গায়রি মা বাসি ফাহাররামু আলাইহি রাইহাতুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি অন্যায়ভাবে স্বামীর নিকট ক্ষতির আশঙ্কা ছাড়া তালাক চায়, আল্লাহ রাব্বুল আলামিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, আল্লাহ তার জন্য জাহান্নাম নিষিদ্ধ করে দেন, সে জাহান্নামের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। কোন স্ত্রী যদি অকারণে স্বামীর থেকে তালাক চায়, তাহলে জান্নাতের সুঘ্রাণও পাবে না, যে জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটি কত ভয়ঙ্কর আপনি এবার চিন্তা করেন। আর তালাক কতটা ঘৃণিত প্রিয় ভাইরা আমার। আলোচনা অনেক লম্বা, ওই যে বলে দিছিলাম, মনে রাখবেন তালাক সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং ইদ্দত সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা চান, তাহলে আজকে বাড়িতে গিয়ে সূরা তালাকের 107 নম্বর আয়াত পড়বেন। 1 থেকে 7। আমি তো জাস্ট একটা আয়াতের তাফসির আজকে করার সুযোগ পেয়েছি, তো আবারও যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ বাকি আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তান সমতুল্য, সুদূর থেকে আপনাদের এখানে এসেছি, দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ওস্তাদদের থেকে দোয়া নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।